এই মৃত্যুর জন্য আমি যদি বলি মনে করি বা আমি যদি বলি যে রাষ্ট্র কোনোভাবে দায় এড়াতে পারে না, আসলে কি রাষ্ট্র পারে? তার চিকিৎসার জন্য একে একে 7টি হাসপাতাল ঘুরেছেন মুসা করিম নামের মানবদরদী এক যুবক। কিন্তু মানসিক ভারসাম্যহীন এই নারীর চিকিৎসার দায়িত্ব নেয়নি কোনো হাসপাতাল। বাধ্য হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো এই নারীকে রাস্তায় ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে অসহায় দুলালী কেন চিকিৎসা পাবে না, এই প্রশ্ন নিয়ে প্রধানমন্ত্রীর বাসার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। ঠিকানাহীন এই নারীকে কোনো হাসপাতালে ভর্তি করাতে না পেরে তার চিকিৎসার দাবিতে প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রী বাসার সামনে দাঁড়ানোর পুরো ঘটনাটি উঠে আসে বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। এতে এই বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারের নির্দেশনায় সেই দুলালীকে জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। দুলালীর চিকিৎসার খোঁজ নিতে মানসিক স্বাস্থ্য হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার। সরকারিভাবে চিকিৎসার পুরো বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে বলে জানান তিনি। এত কিছুর পর গুরুতর অসুস্থ ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে 29 মে। তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ, তার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর আন্তরিক প্রচেষ্টা আর চিকিৎসকদের তৎপরতার পরও শেষ পর্যন্ত দুলালীকে বাঁচানো গেল না। রোববার সকালে হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। পেশেন্টকে ভর্তি করার পর আমরা এইচডিইউতে নিয়ে আসি। এইচডিইউতে নিয়ে আসার পরে যখন খারাপ তখন আমরা আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং ওই দিন রাতেই তাকে লাইফ সাপোর্টে দিতে হয়েছে। এবং গতকালকেও আমি আসছি এবং দেখেছি ওনাকে, এবং যা যা করণীয় আমরা ওনার যে অ্যাটেন্ডেন্স আমাদের মুসা সাহেব আসেন, ওই যে উনি ছিলেন, হ্যাঁ, ওনার সাথে কথা বলেছি এবং আমি নিজে বিভাগীয় প্রধান হিসেবে ওনার যা যা পরিচর্যা করা দরকার, সিভিল লাইন করা থেকে শুরু করে বা আদার্স যতগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো করে এবং যা যা সাপোর্ট দেওয়ার, হ্যাঁ, সেগুলো এখান থেকে দেওয়া হয়েছে। দুলালীর এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গিয়ে অসহায়ের মতো ফিরে আসা মুসা করিম। এই মৃত্যুর জন্য আমি যদি বলি মনে করি বা আমি যদি বলি যে রাষ্ট্র কোনোভাবে দায় এড়াতে পারে না, আসলে কি রাষ্ট্র পারে? আমি যদি বলি যে আমি 22 তারিখেই যদি ওনাকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের, যেটা সরকারের বা রাষ্ট্রের ডেডিকেটেড হসপিটাল এইসব রোগীদের জন্য, সেখানে আমি তাকে অ্যাডমিট করাইতে পারতাম। তারপরে তারা অ্যাসেস করে আমাকে বলতো যে ওনার আইসিইউ লাগবে, ওনাকে অন্য হসপিটালে নিয়ে যান, তাহলে আমি সেটা ব্যবস্থা করতাম। তাহলে এই 7 দিন যে চিকিৎসা পেলো না, এই 7 দিনে তো দুলালীর অবস্থা আরও খারাপ হয়েছে না? সো এই দায়ী রাষ্ট্র কীভাবে এড়াবে? আমাকে এনআইডি, লিগ্যাল গার্ডিয়ান এইসব অজুহাতে আমাকে ওনাকে অ্যাডমিট করতে দেওয়া হয় নাই, যেটা আমি মনে করি মানবাধিকার লঙ্ঘন। দুলালীর এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে মানসিক স্বাস্থ্যসেবা কাঠামোর পরিবর্তন চান মুসা করিম। আমার দাবি হচ্ছে যে এই মানসিক স্বাস্থ্য সেবা কাঠামো পরিবর্তনের জন্য আমার যে দাবিগুলো আছে, এগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি পৌঁছাতে চাই, পেশ করতে চাই, হ্যাঁ, সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করে। এই জন্য আমি আমার ফেসবুক থেকে একটা আলটিমেটাম দিয়েছি 3 ঘন্টা। রাষ্ট্র আমাকে এই 3 ঘন্টার ভিতরে আশ্বস্ত করবে যে দুলালীর মতো এই মানুষটা যেন আর এইভাবে অবহেলিত হয়ে মারা না যায়। আমি আমার যৌক্তিক দাবিগুলো পেশ করতে পারবো। আর কোনো কারণে যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার ভাইয়া তারা যদি আমাকে আশ্বস্ত না করে মিডিয়ার কাছে, জনগণের কাছে, যে আমাকে তারা দেখা করাবে, তাহলে আমি এই লাশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানের 196 নম্বর যেই বাসা আছে সেই বাসার সামনে আমি অবস্থান করব। এদিকে দুলালীর মৃত্যুর খবরে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। দেশে মানসিক রোগীদের চিকিৎসায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। সকল চেষ্টা ব্যর্থ করে উনি অর্ধ সকাল 7:30 ঘটিকায় উনি আমাদের ছেড়ে যান। এটি অত্যন্ত আমাদের জন্য হৃদয় বিদারক। আমরা আমাদের সকল চেষ্টা করেছি, কিন্তু এই পেশেন্টটি যদি সত্যিকার অর্থেই আরও আগে থেকে আমরা এটি চিকিৎসার আওতায় আনতে পারতাম, সেক্ষেত্রে অবশ্যই হয়তোবা আমরা ওনার চিকিৎসার বিষয়টি আরও সঠিকভাবে চেষ্টা করতে পারতাম। এই মানসিক রোগীদের জন্য যে অ্যাটেনশনটি প্রয়োজন আমাদের মতো একটি দেশের জন্য, সেই বিষয়ের জায়গাটিতে আমার মনে হয় যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলেই এটির বিষয়ে আমার মনে হয় যথাযথ উদ্যোগ নেবেন এবং তাদের পরামর্শক্রমে স্বাস্থ্য অধিদপ্তর অবশ্যই, আমি মহাপরিচালক হিসেবে বলছি যে আমরা এই বিষয়ে আরও যত্নবান হব এবং আরও সজাগ কীভাবে এই জায়গাটিতে অ্যাড্রেস করা যায়। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এটির দৃষ্টিগোচরে এসেছে এবং উনি
আমার বিশ্বাস যে উনি এই দেশের যে মানসিক রোগীদের জন্য যে যথাযথ ব্যবস্থাপনা এই বিষয়টি ওনার সংশ্লিষ্ট উইংয়ের মাধ্যমে স্বাস্থ্য পরিবার কল্যাণের মাধ্যমে উনি ওনার দিক নির্দেশনা দিয়েছেন এবং আগামীতে আরও দিবেন, এটি আমি প্রত্যাশা ব্যক্ত করছি। এদিকে মৃত্যুর পর আঙ্গুলের ছাপ সংগ্রহের মাধ্যমে দুলালীর পরিচয় শনাক্ত করেছে সিআইডির ক্রাইম সিন ও পিবিআই। এই নারীর পুরো নাম শামীমা নাসরিন জাহান, পিতার নাম আব্দুল খালেক হাওলাদার ও মায়ের নাম মনোয়ারা বেগম। তাদের স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কলেজ পাড়ায়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।